নমস্কার, আমি সৃজা। বিধানসভা নির্বাচন মানে এ রাজ্যের বিধানসভা নির্বাচন হাতে গোনা, মাত্র আর কয়েকটা মাস বাকি। আর তার আগেই বিভিন্ন বেসরকারি সংস্থা ইতিমধ্যেই বলতে শুরু করেছে, মানে সমীক্ষা করে দেখতে শুরু করেছে যে বামেদের যে শূন্যের খরা, সেই শূন্যের খরা এবারের বিধানসভা নির্বাচনে, 26-এর বিধানসভা নির্বাচনে কাটতে চলেছে। কি বলছে বেসরকারি এই সংস্থাগুলো? বলছে যে বামেরা যদি এককভাবে লড়াই করে তাহলে 7-8টা আসন পাবে, আর যদি জোট হয়, মানে কংগ্রেস আইএসএফ সব জোট হয়, তাহলে সেক্ষেত্রে 20-25টা মতন আসন আসতে চলেছে এই জোটের ঝুলিতে। আর এইটা শোনার পর থেকেই কিন্তু দুই শিবিরে, মানে তৃণমূল এবং বিজেপি দুই শিবিরে বেশ খানিকটা চাঞ্চল্য দেখা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বামেরা যদি এককভাবে লড়াই করে তাহলে 7-8টা সিট পাবে বলছে এই বেসরকারি সংস্থা, আর যদি জোট করে লড়ে তাহলে 20-25টা পাবে। আর কোনো কোনো আবার অতি উৎসাহী বামপন্থী বলছেন তার থেকেও বেশি পাবে, সেটা আলাদা ব্যাপার, সেটা আমার জানার কথা না বা আমি জানিও না, কিন্তু যারা সমীক্ষা করছেন তারা এই পরিসংখ্যানটা হিসেব করে বলছে। এবার এই যে হিসেবটা বা এই যে সমীক্ষাটা, এটাতে দুই ফুলের শিবিরে একটা বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। আর এখান থেকেই উঠছে প্রশ্নটা, যদি বামেরা এককভাবে লড়াই করে 7-8টা আসন পায় বা জোটে লড়ে 20-25টা আসন পায়, দু ক্ষেত্রেই কোনোভাবেই কি সরকার গড়ার মতন কোনো অবস্থায় যাবে, পরিস্থিতিতে যাবে? না, যাবে না। কোনোভাবেই কি কোনো একটা সরকারকে ফেলে দেওয়ার মতন পরিস্থিতিতে যাবে? না, তাও যাবে না। তাহলে এই সামান্য আসনের হিসেবটুকু শোনার পরে, এবং সেটাও কয়েকটা বেসরকারি সংস্থার সমীক্ষার পরে, কেন দুটো ফুলের শিবিরে এত চাঞ্চল্য হচ্ছে? তার কারণ হচ্ছে, যদি বামেরা এবারে শূন্যের খরা সত্যি সত্যি কাটাতে পারে, যদি সত্যি সত্যি বেশ কিছু আসন বামেদের বা জোটের ঝুলিতে আসে, তাহলে এখন যে বিরোধী শূন্য বিধানসভা রয়েছে, আপনারা একদম ঠিক শুনছেন, যে বিরোধী শূন্য বিধানসভা রয়েছে সেই বিরোধী শূন্য বিধানসভা আর থাকবে না। ওই বিধানসভায় মানুষের প্রতিনিধি যাবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভায় শুধু হিন্দু মুসলিমের প্রতিনিধিরা রয়েছে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যের বিধানসভাটা একটা ধর্মসভা। কখনো শুভেন্দু অধিকারী বলছেন যে উনি নাকি হিন্দুদের নেতা, কখনো মমতা ব্যানার্জি বলছেন যে উনি ব্রাহ্মণ সন্তান ব্যানার্জি। তো এই যে একটা ধর্ম খেলা চলছে, এবং এই ধর্ম খেলা, এবং তার সঙ্গে এ ওকে চোর বলছে, ও তাকে চোর বলছে, মানে এই যেটা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের বিধানসভার মতন এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা আসলে এ রাজ্যের মানুষ হিসেবে আমরা অনেকেই ভীষণভাবে লজ্জা পাচ্ছি। আর এইখান থেকেই ভয় পাচ্ছে এই দুই ফুলের শিবির, কারণ যদি বামেরা আসন পেয়ে যায় বা যদি জোট আসন পেয়ে যায়, তাহলে বিধানসভায় মানুষের প্রতিনিধি যাবে, আর মানুষের প্রতিনিধি গেলে মানুষের সমস্যা নিয়ে সেখানে আলোচনা হবে। যেমন ধরুন, গত 4 বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে এ রাজ্যের অডিট রিপোর্ট পেশ করেনি, সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। যেমন ধরুন, গুরুত্বপূর্ণ, মানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 100 দিনের কাজ আটকে দিয়েছে বিজেপি বা কেন্দ্রীয় সরকার, সেটা যখন বামেদের লড়াইয়ের ফলে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেটা চালু করার জন্য, সেটা যাতে চালু করতে না হয় তার জন্য সুপ্রিম কোর্টে গেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে কিচ্ছু বলছে না, এবং তার সঙ্গে 100 দিনের কাজের হিসেব দিচ্ছে না। এখন যদি কোনো মানুষের প্রতিনিধি যান জোটের বা বামপন্থীদের, সেক্ষেত্রে তিনি প্রশ্ন তুলবেন, অডিট রিপোর্ট কোথায়? গত 4 বছর ধরে রাজ্যের অডিট রিপোর্ট পেশ হচ্ছে না কেন? উনি প্রশ্ন তুলবেন, কেন 100 দিনের কাজ বন্ধ থাকবে? তোমরা তোমাদের হিসেব বুঝে নাও, কিন্তু গরিবের পেটের ভাত মারা যাবে না। তার উপরে আরো যা যা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো মানুষের কথা, যেমন ধরুন সারের দাম, ফসলের সহায়ক মূল্য, শ্রম কোড বাতিলের জন্য যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এছাড়াও আরো যা যা গুরুত্বপূর্ণ বিষয় আসলে মানুষকে একটু সুরাহা দিতে পারে, মানুষকে একটুখানি সুস্থ জীবন দিতে পারে, এবং মানুষের কথা সত্যি সত্যি ভাবে বলতে পারে, সেরকম যদি ঘটনা সত্যি সত্যি বিধানসভায় ঘটে যায়, সত্যি সত্যি আমাদের প্রতিনিধি বা জোটের প্রতিনিধি চলে যান, তাহলে এই যে তৃণমূল আর বিজেপির একটা ছদ্ম বিরোধিতা, সেটার গণ্ডিটা, সেটার মাঠটা অনেক ছোট হয়ে যাবে। তৃণমূল আর বিজেপি এই মুহূর্তে যেমন একেবারে একই দলের হয়ে বিধানসভায় প্রতিদিন খেলা করছে, সেইটা আর হবে না। এবং তার সঙ্গে যদি আসন পায়, সেক্ষেত্রে সাধারণ মানুষের অন্যান্য আর যা যা প্রয়োজনীয় বিষয় রয়েছে সেগুলো নিয়েও অবশ্যই সরব হবে। এবং শুধুমাত্র বিধানসভা না, আমি বিধানসভাটার কথা বলছি কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভাটা একেবারেই বিরোধী শূন্য, তাই, কিন্তু তার সঙ্গে যেমন মাঠে ময়দানে রাস্তায় সবসময় বামেরা
প্রতিবাদে প্রতিরোধে রয়েছে যে শূন্য থেকেই যদি এতখানি প্রতিবাদ প্রতিরোধ হতে পারে তাহলে আসন পেলে বামেদের প্রতিবাদ এবং প্রতিরোধ যে আরো অনেক বেশি বাড়বে সেটা দুটো ফুল খুব ভালো করে জানে। আর সেই কারণের জন্যই শুধুমাত্র বেসরকারি সংস্থার সমীক্ষার রিপোর্ট দেখে বেশ খানিকটা চাঞ্চল্য ছড়িয়েছে এই দুই ফুলের শিবিরে। এবং তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেটা অবশ্যই বলতে হবে, আর সেটা হচ্ছে মানুষের দিক। এ রাজ্যের এখনো অসংখ্য মানুষ রয়েছেন যারা এই দুটো ফুলের সেটিংকে এখনো পর্যন্ত সঠিকভাবে বুঝতে পারছেন না, এবং তারা কিন্তু যথেষ্টভাবে রাজনীতি সচেতন নয়। আর সেই কারণের জন্য এই দুটো ফুলের গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছেন, অথচ এই দুটো ফুলেরই স্টেক হোল্ডার নন। মানে এই তৃণমূলের চুরি এবং বিজেপির ধর্ষণ কোনোটার মধ্যেই নন, কিন্তু তারা একটা যোগ্য বিকল্প খুঁজে পাচ্ছেন না সঠিকভাবে, তার জন্য বুঝতে পারছেন না যে কি করবেন। আর সেটার জন্য গোলক ধাঁধা তৈরি করা হয়েছে, এবং সেটা তৈরি করেছে অবশ্যই দুটো ফুল। এ রাজ্যের সমস্ত মিডিয়া, সমস্ত সংবাদ মাধ্যমকে কিনে নিয়ে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উচিত বিকল্প, একটা যোগ্য বিকল্প তাদের কাছে উঠে আসবে তখন। আর শুধুমাত্র রাজনীতির লোকেরা কথা বলবে না, তখন মানুষের হয়ে মানুষ কথা বলবে। আর আপনারা যারা এখনো পর্যন্ত ভাবছেন যে দূর এসব সমীক্ষা টমীক্ষা ফালতু ব্যাপার, এরকম আবার হয় নাকি, বামেরা আবার আসন পাবে, বামেরা তো শূন্য, তাদেরকে একটুখানি জাস্ট গত বিধানসভা নির্বাচনটা মনে করিয়ে দিতে চাইছি। সাগরদিঘি কেন্দ্রটা, গত বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী ছিল তৃতীয় স্থানে। পরবর্তীতে মাত্র 2 বছর পর 2023-এ যখন বিধানসভা উপনির্বাচন হয়, সাগরদিঘি কেন্দ্রে বাইরন বিশ্বাস ছিলেন সেখানকার প্রার্থী। এখন তিনি বল বদল করেছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস কিন্তু তৃতীয় স্থান থেকে একেবারে সোজা প্রথম স্থানে চলে এসেছিলেন, অর্থাৎ 50,000 ভোট টপকে চলে এসেছিলেন। মোট 80,000 ভোট কভার করেছিলেন মাত্র 2 বছরের মধ্যে। অর্থাৎ রাজনীতির কোনো নির্দিষ্ট নিয়ম হয় না, রাজনীতির কোনো নির্দিষ্ট সমীকরণ হয় না, এমনকি রাজনীতির কোনো নির্দিষ্ট সংখ্যা তত্ত্বও হয় না। তাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাজনীতির ছক পাল্টে যেতে পারে। সবসময় 2 আর 2 4 হবে না, 2 আর 2 22ও হতে পারে। আর তাই বিধানসভায় যদি সত্যি সত্যি হিন্দু মুসলিমের প্রতিনিধি বা দুটো চোর ডাকাতের প্রতিনিধির বাইরে গিয়ে সত্যি সত্যি কোনো মানুষের প্রতিনিধি চলে যান এবং সেখানে গিয়ে সত্যি সত্যি মানুষের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন, তাহলে কিন্তু এই দুটো ফুলের যে নোংরামি, যে অসভ্যতা, যে বর্বরতা চলছে গত 15 বছর ধরে রাজ্যে, তার সবটা শেষ হয়ে যাবে। আর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সামান্য কয়েকটা বেসরকারি সংস্থার সমীক্ষার রিপোর্ট দেখে কাঁপন ধরে গেছে তৃণমূল এবং বিজেপি শিবিরে।